ভাই 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 কি ম্যাচ হইল রাইতে বলো তো। লিভারপুল গিয়া মার্সেইয়ের ঘরে ঢুইকা ৩টা গোল দিয়ে আইসা গেছে একদম ঠান্ডা মাথায়। স্টার্ট ভ্যালোড্রোমে ফ্রেঞ্চ পোলাপাইন কিচ্ছু করতে পারল না রে বাবা। ৩-০ হাইরা গেছে একদম ক্লিন। আর্নে স্লটের দল এখন চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ পজিশনে উঠে গেছে সরাসরি টপ 8-এ। এইটা কি কন্ট্রোলিং পারফরমেন্স দেখাইলো বলো। মার্সেই তো ১৯ নম্বরে ঝুইলা আছে কোনো মতে প্লে অফ স্পটে। লাস্ট রাউন্ডে কি হইব আল্লাহ মালুম। এখন কথা হইল কি হইল ম্যাচে। প্রথম গোলের গল্পটা শোনো একটু। ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগে স্টপেজ টাইমে ডমিনিক সোবোসলাই একটা ফ্রি কিক নিল। ভাই ওয়ালের মধ্যে দিয়া বলটা এমনভাবে ঢুকাইলো যে গোলকিপার রুলি দেখতেই পাইল না। ওয়াল সাজাইছিল কি সুন্দর মার্সেই দেখছো না, কিচ্ছু কাজ হয়নি, বলটা সোজা জালে। এইটা সোবোসলাইয়ের এই সিজনের দ্বিতীয় ফ্রি কিক গোল। শেষ কবে লিভারপুলের কেউ এক সিজনে 2টা ফ্রি কিক গোল দিছিল জানো? 2022-23 সিজনে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। হ্যাঁ ভাই, এতদিন পর এই রেকর্ড ম্যাচ করলো সোবোসলাই। দ্বিতীয় গোলটা তো আরও মজার। জেরেমি ফ্রিম্পং ডান দিক দিয়ে এমন একটা রান দিল, বাইলাইনে গিয়া ক্রস করলো, ক্রসটা ডিফ্লেকশন খায়া গোলকিপার রুলির গায়ে লাইগা সোজা জালে ঢুকে গেল। ওন গোল রে বাবা। আর জানো কি, এইটা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ওন গোল যেটা কোনো গোলকিপার লিভারপুলের বিপক্ষে করছে। রুলি ভাই ইতিহাসে নাম লেখাইলো কিন্তু উল্টা দিকে। বেচারার কি দোষ বলো, ডিফ্লেকশন খায় আইসা লাগছে গায়ে। কিন্তু স্ট্যাটস তো মিথ্যা কয় না। এখন সালাহর কথা বলি একটু। পুরা 1 মাস আফ্রিকা কাপ অফ নেশনস খেলা ফিরছে। তার আগে ডিসেম্বরে স্লটের সাথে একটু ঝামেলাও হয়েছিল পাবলিকলি। সেই সালা আইজকা ফার্স্ট ম্যাচে ফিরল। প্রথম হাফে একটা ফ্লিক শট দিছিল, কায় গোল হয়ে যাইতেছিল, কিন্তু শেষের দিকে একটা একদম ওপেন চান্স পাইছিল, সেইটা মিস করলো। এইখানে একটু কষ্ট লাগছে, কিন্তু ভাই ম্যাচ প্র্যাকটিস নাই 1 মাস, একটু সময় লাগবে ফর্মে আসতে, সেটা মাইনা নিতে হইব। তৃতীয় গোলটা করলো কোডি গাকপো। একদম অ্যাডেড টাইমে সাবস্টিটিউট হিসেবে আইসা একটা টাচ নিয়ে এত ঠান্ডা মাথায় ফিনিশ করলো যে রুলি কিচ্ছু করতে পারলো না। এইটা গাকপোর এই চ্যাম্পিয়ন্স লিগ সিজনে দ্বিতীয় গোল। ভাই সাবস্টিটিউট আইসা গোল দেওয়াটা একটা আলাদা ক্লাস আছে না। দলের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার বলতে যা বোঝায় আর কি। মার্সেইয়ের দিক থেকে বলতে গেলে একই দিকের গোলটা অফসাইডে বাতিল হইল ভিএআর চেকে। ঠিকই বাতিল হয়েছে, কোনো কথা নাই। তারপর হামেদ ট্রাওরে একটা সুন্দর পজিশন থেকে ওভার করলো একদম বাজেভাবে। এইখানে গোল হইলে ম্যাচ ইন্টারেস্টিং হইতো, কিন্তু না হইল না। লিভারপুলের বিপক্ষে পেনাল্টির জন্য একটা আপিল ছিল, কন্ডোগোবিয়ার হাতে বল লাগছিল কিন্তু হাই আপ ছিল, তাই দেওয়া হয় নাই। রেফারির সিদ্ধান্ত ঠিকই ছিল বলা যায়। পুরা ম্যাচের ডাটা দেখলে বুঝবা কতটা কন্ট্রোলড জিত ছিল এটা। লিভারপুলের মাত্র 3টা শট অন টার্গেট ছিল আর 3টাই গোল। এক্সপেক্টেড গোলস ছিল 1.49, কিন্তু গোল করছে 3টা। এইটারে বলে ক্লিনিক্যাল ফিনিশিং। মার্সেইয়ের এক্সজি ছিল 0.88, মানে একটা গোলও করতে পারার কথা ছিল না। স্ট্যাটিস্টিক্যালি ডিজার্ভির দলটা একটানা 3টা জিত 2010 সালের পর প্রথমবার করতে পারল না এই কম্পিটিশনে। একটু হতাশাজনক পারফরমেন্স ছিল তাদের থেকে। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল বলো তো? আমার মতে সেই ফার্স্ট হাফের শেষ মুহূর্তের ফ্রি কিক গোলটাই ম্যাচ চেঞ্জ করছে। হাফ টাইমে 1 গোলে পিছায় থাকলে সেকেন্ড হাফে মার্সেইরে আক্রমণাত্মক খেলতে হয়েছে, আর সেইখানেই লিভারপুল কাউন্টারে 2টা গোল পাইছে। স্লটের গেম প্ল্যান একদম পারফেক্টলি কাজ করছে বলতেইব। এখন তোমরা কি মনে করো বলো তো কমেন্টে? সালা কি দ্রুত ফর্মে ফিরবো নাকি আরও সময় লাগবে? লিভারপুল কি এইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো টপ 8-এ থাইকা? আর মার্সেই কি লাস্ট রাউন্ডে প্লে অফ স্পট ধরে রাখতে পারবো নাকি বাইরে চলে যাইব? সব কিছু জানাও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ম্যাচের আপডেটে আবার দেখা হইব। ততক্ষণ ভালো থাকো।